রানী পরী অন্যান্য রানীদের সাথে পৃথিবীলোকে ভ্রমণ করতে এসেছিল। আচ্ছা রানীপুরী, পৃথিবী লোকের মানুষের মধ্যে নাকি চলাচলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তারা নাকি আর আগের মতো নেই। আমিও তো তাই শুনেছি। তাহলে রানীপুরী, চলুন না একবার পৃথিবী লোকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো এবার আমরা সবাই মিলে পৃথিবী লোকে ঘুরে আসি। পৃথিবীতে খোলা আকাশ, গাছপালা, মেঘ, কত কিছু আছে। চলো এবার আমরা সেগুলোকে দেখে আসি। এসব ভেবে রানী পরী অন্যান্য পরীদের সাথে পৃথিবীলোকে গেল ভ্রমণ করতে। তারা এদিকে ওদিকে এ এলাকা ও এলাকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো আর পৃথিবীর সৌন্দর্য দেখতে লাগলো। রানীপুরী, পৃথিবীতে কত সুন্দর সুন্দর অট্টালিকা, কত সবুজ গাছপালা, দেখতে তো খুবই ভালো লাগছে। আমরা কয়দিন থেকে গোটা পৃথিবী ঘুরে তারপরে যাব। তারা সবাই উড়ছিল আর পৃথিবীর সৌন্দর্য দেখে মজা নিচ্ছিল। হঠাৎ করে তারা পৃথিবীর মাটিতে নামলো। মোনাপরী রানীপরীকে বলল, রানীপুরী, আমার বাথরুম পেয়েছে, আমি কি করি এখন? ও, তাহলে তুমি এদিকে ওদিকে ঘুরে দেখো, কোথাও যদি বাথরুম থাকে তাহলে সেখানে গিয়ে কাজ সেরে নাও। এরপর থেকে সকল পরী মিলে ল্যাট্রিন খুঁজতে আরম্ভ করলো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোনো ল্যাট্রিন খুঁজে পেল না। সন্ধ্যের পরে যখন কিছুটা অন্ধকার হলো, তখন পরীরা দেখল কিছু মেয়ে মানুষ হাতে লোটা নিয়ে জঙ্গলের দিকে আসছে। এসব থেকে সকল পরীরা তার নিজের আসল রূপকে পরিবর্তন করে নিল আর তাদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা এই মেয়েরা, শোনো তো, এখানে ল্যাট্রিন কোথায় আছে? আমরা সে কখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও কোনো ল্যাট্রিন দেখতে পাচ্ছি না। ও, বাথরুম খুঁজে কোথায় পাবেন? আমাদের এলাকাতে তো কোনো বাথরুমই নেই। তাহলে তাহলে তোমরা ল্যাট্রিন করো কোথায়? আমাদের এলাকার সব মানুষ মাঠে, জঙ্গলে, খোলা জায়গায় ল্যাট্রিন করি, এজন্য আমরা বাথরুমে যাচ্ছি। এই দেখেন আমাদের হাতে লোটা। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সঙ্গে যেতে পারেন। কেন, তোমাদের কি গার্জিয়ান নেই? তারাও তোমাদের জন্য ল্যাট্রিন তৈরি করে না? কি করব বলেন, যদি ওনারা না বোঝে তাহলে কি আমাদের কিছু করার আছে? গুরুজনরা বলে খোলা ময়দানে জঙ্গলে গিয়ে বাথরুম করা অনেক নিরাপদ। আচ্ছা, খোলা জায়গায় বাথরুম করতে তোমাদের ভয় করে না? ভয় তো করে, যদি আসতে যাতে কোনো মানুষ দেখে ফেলে তাহলে তো অনেক লজ্জাবোধ হয়। কিন্তু আমরা কি করতে পারি? যদি আমরা ল্যাট্রিন তৈরি করার ব্যাপারে কিছু বলি তাহলে ওনারা বলেন যে আমরা ছোট মানুষ, ছোট মানুষদের বড় মানুষের মুখের ওপর কথা বলতে নেই। আচ্ছা মেয়েরা, তোমরা কোনো চিন্তা করো না, এবার দেখছি কি করা যায়। আমি তোমাদের জন্য একটি ল্যাট্রিন তৈরি করে দেব। এরপর মোনাপরী রানীপরীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে তারা একটি বাথরুম তৈরি করবে। সঙ্গে সঙ্গে তারা তাদের রূপ পাল্টিয়ে পরীর রূপে ফিরে আসলো। পরীদেরকে দেখে সেখানে থাকা মেয়েরা ঘাবড়ে গেল। আপনারা পরী দেখছি, আমাদের তো খুবই ভয় করছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো পরীলোক থেকে পৃথিবী লোকে ঘুরতে এসেছি। আমরা তোমাদের প্রবলেম সলভ করে দেব। আপনাদের মতো পরীর কথা আমি আমাদের বাবা মার মুখে গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে চোখে বিশ্বাস করতে পারছি না। আমি হলাম রানী পরী, আর এই 6 জন হলো আমার বান্ধবী। কিন্তু রানী পরী, আপনারা যে আমাদের জন্য ল্যাট্রিন তৈরি করে দেবেন, যদি এই কথা গ্রামের চেয়ারম্যান জানতে পারে তাহলে তো সে ল্যাট্রিন ভেঙে ফেলবে। আরে না না, আমরা যে ল্যাট্রিন তৈরি করব সেটা হলো জাদু দ্বারা, এটা কেউ ভাঙতে পারবে না। এরপর রানীপরী তার জাদুর লাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটি খুবই সুন্দর ও বড় ল্যাট্রিন তৈরি হয়ে গেল। এটা দেখে মোনাপরী বলল, রানীপরী, আপনি যে ল্যাট্রিন তৈরি করে দিয়েছেন না, এটা আমি অনেক খুশি হয়েছি। আমার অনেক আগ থেকে খুব বাথরুম পেয়েছে, আমি আগে যাই। রানীপরী, এখন থেকে আমরাও কি এই ল্যাট্রিনে যাব? অফকোর্স, তোমাদের সুবিধার জন্যই তো আমি এটা তৈরি করেছি। রানীপরী, আপনি জানেন না যে আপনি আমাদের কত বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমরা জীবনে কোনোদিন ভুলবো না। এরপরে সকল পরী জাদুর লাঠি ঘুরিয়ে জাদুর শক্তি দ্বারা আবারও পরীরাজ্যে ফিরে গেল। এরপর সে মেয়েরাও ওই জাদুর তৈরি ল্যাট্রিনে বাথরুম করে বাড়িতে চলে গেল।
বাড়িতে গিয়ে তাদের গার্জিয়ানের কাছে সব কথা খুলে বলল। আস্তে আস্তে এই কথা রটতে রটতে চেয়ারম্যানের কার পর্যন্ত পৌঁছে গেল। যখন চেয়ারম্যান একথা জানতে পেল তখন সে রেগে আগুন হয়ে গেল। আরে কিসের পরি? কোন পরি? এত বড় স্পর্ধা হলো কি করে যে আমার এলাকায় এসে আমার বিনা অনুমতিতে ল্যাট্রিন তৈরি করেছে? আরে নোহান কোহান কালু, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি দা বটি খুন্তি নিয়ে চল, এখনই পরির তৈরি ল্যাট্রিনকে আমরা ভেঙে চুরমার করে দেব। চল তাড়াতাড়ি। চেয়ারম্যান তার দলবল সহ চলে গেল জাদুর তৈরি ল্যাট্রিনের কাছে। আরে তাড়াতাড়ি লেগে যা, এখনই ভেঙে ফেল। দেখছি কোথাকার পরি, এত বড় স্পর্ধা কি করে হলো আমি এবার দেখছি কে আমাকে বাধা দেয়। চেয়ারম্যানের লোকজন যখনই সে জাদুর তৈরি ল্যাট্রিনকে ভাঙতে শুরু করলো সঙ্গে সঙ্গে তাদেরকে কেউ যেন তুলে ওপরের দিকে টানতে লাগলো। আরে বাবারে, বাঁচাও রে! কে রে পা ধরে টানছে? ওয়াও, বাঁচা, মরে গেলাম রে! চেয়ারম্যান সাহেব, কে যেন পা ধরে টান দিচ্ছে, বাঁচান আমাদেরকে। তাদের চিৎকার শুনে এলাকাবাসীর সমস্ত লোকজন সেখানে উপস্থিত হলো। ঠিক সেই সময় রানীপরী তার অন্যান্য পরীদের সঙ্গে সেখানে প্রকট হয়ে গেল। এটা আমাদের জাদুর তৈরি ল্যাট্রিন। যে ল্যাট্রিনকে ভাঙতে আসবে তাদেরকে আমরা জানে মেরে ফেলবো। যদি শান্তিতে থাকতে চাও তাহলে এই ল্যাট্রিন অটল রাখো, নইলে তোমাদের শান্তিতে থাকতে দেব না। এই পরি, এই কি করবি? হ্যাঁ, আমি হলাম গে এই এলাকার চেয়ারম্যান, আমাকে কিছু করার মতো কেউ আছে নাকি? কি করবি? আমি আমার জাদু শক্তি দ্বারা তোকে বিড়াল বানিয়ে ছাড়বো। আহা, বিড়াল বানাবি? একবার বানিয়ে দেখা তো। তাহলে চেয়ারম্যান, এবার বিড়াল হওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে যা। ইরকিম বিরকিম নাগা ফিরকিম এলট বেলট ইলবিল যা, চেয়ারম্যান সাহেব বিড়ালে পরিণত হয়ে যা। পরে যখনই জাদুর লাঠি ঘুরিয়ে এই মন্ত্র পড়ল সঙ্গে সঙ্গে চেয়ারম্যান বিড়ালে পরিণত হয়ে গেল। ওরে লালু, চেয়ারম্যান সাহেব তো সত্যি বিড়াল হয়ে গেছে রে। পরিজি, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমার স্বামী ভুল করেছে, ও আর ভুল বুঝতে পেরেছে, ওকে আগের মতো ঠিক করে দিন। ও আসলে বুঝতে পারেনি যে এলাকার বড় বড় মেয়েদের বাহিরে খোলা জায়গায় বাথরুম করতে কতটা কষ্ট হয়। এই ভুল আর ও জীবনেও করবে না। আপনি ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। যদি এরপরে কখনো আর ল্যাট্রিন ভাঙতে এসেছে তাহলে ওকে আবারও বিড়াল বানিয়ে দেব। এরপর পরি জাদুর লাঠি ঘোরালো, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান তার আগের রূপে ফিরে আসলো। পরিজি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর জীবনে কখনো ল্যাট্রিন ভাঙতে আসবো না। আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে এলাকার জায়গাতে জায়গাতে ল্যাট্রিন তৈরি করে দেব। এরপর সকল পরি সেখান থেকে উড়ে তাদের রাজ্যে চলে গেল। আর চেয়ারম্যান সাহেব তার ওয়াদা অনুযায়ী এলাকার বিভিন্ন স্থানে ল্যাট্রিন তৈরি করে দিল। এরপর থেকে এলাকার সকল মেয়েদের মুখে হাসি ফুটল, তাদের আর ল্যাট্রিন করতে খোলা জায়গায় যেতে হতো না।